ভারতের নির্বাচন কমিশন ইসিআই সোমবার ৩রা নভেম্বর ২০২৫ জানিয়েছে যে বিহার এবং অন্যান্য রাজ্য যেখানে এই মাসে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখান থেকে আইন প্রয়োগকারী সংস্থাগুলি ১০০ কোটি টাকারও বেশি মূল্যের নগদ অর্থ, মদ, মাদক, মূল্যবান ধাতু, অন্যান্য বিনামূল্যের জিনিসপত্র জব্দ করেছে। কমিশন জানিয়েছে যে ৩রা নভেম্বর পর্যন্ত বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বহু প্রয়োগকারী সংস্থাগুলির সম্বন্ধে একটি সমন্বিত পদ্ধতির মাধ্যমে অবৈধ প্রলোভন ১,৮১৯ কোটি টাকারও বেশি, যার মধ্যে ৯.৬২ কোটি টাকার নগদ এবং ৪২.১৪ কোটি টাকা এবং ৯.৬ লক্ষ লিটার মদের মূল্যের মদ, ২৪.৬১ কোটি টাকার মাদক এবং ৫.৮ কোটি টাকার মূল্যবান ধাতু এবং ২৬ কোটি টাকার অন্যান্য বিনামূল্যের জিনিসপত্র জব্দ করা হয়েছে। বিহার বিধানসভা নির্বাচন ৬ এবং ১১ই নভেম্বর দুটি ধাপে অনুষ্ঠিত হবে। জম্মু কাশ্মীর, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মিজোরাম, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং রাজস্থানে ৮টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে যে সিভিজিল অ্যাপে রিপোর্ট করা অভিযোগগুলি ১০০ মিনিটের মধ্যে নিষ্পত্তি করার জন্য বিহার জুড়ে মোট ৮২৪টি উড়ন্ত স্কোয়াড মোতায়েন করা হয়েছে। নির্বাচনের সময় নগদ অর্থ, মাদক, মদ এবং অন্যান্য প্রলোভনে চলাচল কঠোরভাবে পর্যবেক্ষণ এবং প্রতিরোধ করার জন্য সমস্ত প্রয়োগকারী কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বলেছে যে কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যে পরিদর্শনের সময় সাধারণ নাগরিকরা যাতে অসুবিধা বা হয়রানির শিকার না হন। নাগরিক এবং রাজনৈতিক দলগুলি সিভিজিল অ্যাপ ব্যবহার করে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানতে পারে। একটি ২৪x৭ অভিযোগ পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ভোটার হেল্পলাইন ১৯৫০-এরও অভিযোগ নথিভুক্ত করা যেতে পারে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।